আমাকে এটা দেখে নিতে হবে স্মার্ট ভ্যালু করা খুব সোজা যদি আমি স্মার্ট ভ্যালু করতে চাই, স্মার্ট ভ্যালু করা খুব কঠিন যদি আমি করতে না চাই। সুজিত যদি এই জায়গায় আসতে পারে, এরকম প্রচুর লিডার আছে যারা এই জায়গায় আসতে পারে, তাহলে প্রত্যেকে আসতে পারে। শুধু ডিফারেন্স হলো ইচ্ছে। যার পড়াশোনা করার ইচ্ছে নেই সে ভালো নাম্বার কোনোদিন পাবে না। পাস কোনোভাবে করতে পারে, ভালো নাম্বার কোনোদিন পাবে না, এটা তো ন্যাচারাল। কিন্তু যেই ছেলেটা স্কুলে প্রতি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে, সে প্রতি বছরই চায় ফার্স্ট হতে। সব বছর ফার্স্ট হতে পারে না, কোনো বছর সেকেন্ড হয়ে যায়, কোনো বছর ফিফথ হয়ে যায়। কিন্তু সেই ছেলেটা প্রথম দিন থেকে ডেডিকেটেড। 100 জনের মধ্যে 1 হতে গেলে, 2 হতে গেলে, 3 হতে গেলে, 4 হতে গেলে ইউই হয়ে যায় না। ওর জন্য ডেডিকেশন আছে। দ্যাট ইজ ওয়াই ও পড়াশোনাটাকে আলটিমেট দুনিয়া বানিয়ে নিয়েছে। তার জন্য র্যাঙ্ক করছে, প্রতি বছর চাইলেও ফার্স্ট হতে পারছে না, বাট টপে আছে। আর যেই ছেলেরা কোনোদিন পড়াশোনায় সিরিয়াসই না, করতে হলে হবে, না হলে করবো না, পাস হয়ে গেলে ভালো, পড়াশোনা না করে পাস হতে হলে ভালো, বাথরুমে গিয়ে টুকলি করছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, এখানে গিয়ে টুকলি নিয়ে যাচ্ছে, সে কোনোভাবে ধান্দা খুঁজছে পাস করে যাওয়া। পড়াশোনা করার প্রতি তার কোনো ডেডিকেশন নেই। স্কুলে এটাই হয়, ইউনিভার্সিটিতে এটাও হয়, স্মার্ট ভ্যালুতেও এটাই হয়। কিছু ছেলে মেয়ে এখানে আসে কিছু করার জন্য, তারাই বেরিয়ে যায় এখানে, তারাই ওখান থেকে একদিন এখানে আসে। আর কিছু ছেলে মেয়ে সবাই চায় মার্সিডিজটা আমারও হয়ে গেলে ভালো হয়, আমার একটা হায়াবুসা হয়ে গেলে ভালো হয়, আমার একটা হার্লে ডেভিডসন হয়ে গেলে ভালো হয়, আমার জীবনটা এই হয়ে গেলে ভালো হয়, আমি একদিন সেলিব্রিটি লাইফ লিড করতে চাই। চাই সবাই, কিন্তু কিভাবে? উইদাউট ডেডিকেশন, না খেটে। বুঝতে পারছি তাদের সাথে সিরিয়াসনেসের কোনো সম্পর্ক নেই। তারা ছোটবেলা থেকে আনসিরিয়াস ছিল, মা বাবা কষ্ট করে পড়াশোনা করিয়েছে তখনও আনসিরিয়াস ছিল, স্মার্ট ভ্যালু পাওয়ার বড় আনসিরিয়াস আছে, এবং আগামী দিনেও হয়তো আনসিরিয়াসই থেকে যাবে এবং এদের লাইফটা ওইভাবেই কেটে যাবে। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্মার্ট ভ্যালুতে কোন জায়গায় যেতে চাই। আমাকে ডিসিশন নিতে হবে যে আমি স্কুলে হয়তো কোনোদিন টপ লেভেলে যাইনি, কারণ সিরিয়াস ছিলাম না, যার ফল আমি আজকের দিনে দাঁড়িয়ে একটা 50,000 টাকার চাকরি জোটাতে পারবো না। কিন্তু জীবন কাটাতে গেলে ওপরওয়ালা আমাকে আরেকবার সুযোগ দিয়েছে, এবং প্রত্যেকটা মানুষ যেটা জানে না, 150 কোটির মধ্যে কিছু মানুষ যেই চান্সটা পেয়েছে তার মধ্যে আমাকে সুযোগ দিয়েছে। তার মানে এটা আমার লাক যে আমি আবার স্মার্ট ভ্যালুটা পেয়েছি, এবং এটা লাস্ট চান্স। এখন আমাকে ডেডিকেশন দেখিয়ে এবার টপ জায়গায় যেতে হবে। ইটস ইওর ডিসিশন। কে স্মার্ট ভ্যালু করলো, কে স্মার্ট ভ্যালু করলো না, তাতে কারুর যায়ও আসেনি, কারুর যায়ও আসবে না। আজ থেকে 25 বছর আগে অনেক মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই বিশ্বনাথ ভৌমিক হয়নি। আজ থেকে 20 বছর আগে প্রচুর মানুষ স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিল, সবাই অমিত রয় হয়নি। আজ থেকে 20 বছর আগে অনেক মানুষ চান্স পেয়েছিল, তার মধ্যে অনেকে আজকে স্মার্ট ভ্যালুতে টপ লিডারশিপে আছে, আবার অনেকে আছে যারা স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। আজ থেকে 25 বছর আগে অনেকে আছে যারা আজকে স্মার্ট ভ্যালুর টপ লিডার, আবার অনেকে আছে যারা ছেড়ে দিয়ে চলে গেছে। আমি যখন চান্স নিয়েছিলাম স্মার্ট ভ্যালুতে 2010 সাল, অনেক মানুষ চান্স পেয়েছিল, অনেকে আজকে স্মার্ট ভ্যালুতে ফাটাফাটি লাইফ লিড করছে, আবার অনেকে আছে ছেড়ে চলে গেছে। আজকেও তাই হয়, অনেকে আছে যারা স্মার্ট ভ্যালু থেকে ধীরে 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 টপে যাচ্ছে, আবার অনেকে আছে ছেড়ে চলে যাচ্ছে। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ। তো পৃথিবীর সব জায়গায় তাই নিয়ম। যারা ল নিয়ে পড়ছে, ল, সব উকিল কোটি কোটি টাকা কামায়। এরকম এক একটা অ্যাডভোকেট আছে যারা এক একটা কেসে কোটি কোটি টাকা কামায়, এক একটা কেসে। আবার এরকম অনেক অ্যাডভোকেট আছে যারা মোটামুটি কামায়। আবার এরকম অনেক অ্যাডভোকেট আছে যারা বছরের পর বছর কোনো কেসই পায় না। প্রত্যেকেই অ্যাডভোকেট। ভুল বলছি না ঠিক বলছি? বলছি এরকম অনেক অ্যাক্টর আছে যারা কিন্তু প্রতি বছর ব্লকবাস্টারের জায়গায় যাচ্ছে, যাদেরকে সুপারস্টার বলা হয়। সুপারস্টার মানে যে কন্টিনিউ হিট দিতে পারে তাকে সুপারস্টার বলে। আবার এরকম অনেক অ্যাক্টর আছে যারা দীর্ঘদিন ধরে অ্যাক্টিং প্রফেশনে আছে কিন্তু ওই লেভেলটা হাসিল করতে পারেনি। আর এরকম অনেক অ্যাক্টর আছে যারা মাঝে মাঝে ওই সাইড রোল করেই বেরোচ্ছে, কোনো সময় হিরো হতো, আজকে সাইড রোলে চলে গেছে। তাহলে অ্যাক্টিং সবাই করছে, কেউ টপ জায়গায় আছে, কেউ অ্যাভারেজ জায়গায় আছে, কেউ বিলো জায়গায় আছে, আর কেউ কেউ তো আছে অ্যাক্টিং ক্যারিয়ারই বরবাদ হয়ে গেছে, মানে হয়নি।
ঠিক বললাম না ভুল বললাম? অনেক ডক্টর আছে যারা প্রচুর ইনকাম করে, বছরে কোটি কোটি টাকা ইনকাম করে। আবার এরকম অনেক ডক্টর আছে যারা এক একটা পেশেন্ট দেখার পরে 500 টাকা 1000 টাকা ভিজিট নেয়, অ্যাভারেজ ইনকাম করে। আবার এরকম অনেক ডাক্তার আছে যারা আজকের দিনে ডক্টরের সাথে সাথে পার্ট টাইম অন্য কিছু করছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? পেশেন্টই পায় না, তার মানে সব প্রফেশনে এটা হয়। কিন্তু যখনই স্মার্ট ভ্যালুতে এটা হবে, স্কুলেও তাই হয়। কেউ কেউ পড়াশোনা করে ভালো ফিউচার বানাচ্ছে, কেউ কেউ পড়াশোনা করে এখন ট্যাক্সি চালায়, টোটো চালায়, অটো চালায়। ঠিক না ভুল? সব প্রফেশনে এটা হয়। কিন্তু যখনই স্মার্ট ভ্যালুতে এটা হয়, তখনই স্মার্ট ভ্যালু চিটিংবাজ। স্মার্ট ভ্যালুতেও সেম। কিছু মানুষ আছে প্রচুর বড় জায়গায় যায়, কিছু মানুষ আছে এখান থেকে পার মান্থ 50,000, 70,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা কামাচ্ছে, যারা বাইরের মার্কেটে কোনোদিন অত টাকা কামাতে পারতো না, স্মার্ট ভ্যালু থেকে কামাচ্ছে। আবার অনেকে আছে স্মার্ট ভ্যালু থেকে পার মান্থ 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কামাচ্ছে, যেখানে একজন 1 লাখ কামাচ্ছে সেখানে একজন 10 লাখ কামাচ্ছে। আবার এরকম অনেকে আছে যারা ওই স্মার্ট ভ্যালু করেই মাসের শেষে 20,000, 30,000, 10,000 টাকা কামাচ্ছে, বাইরে যেমন কামাতো এখানেও তেমন কামাচ্ছে। আবার অনেকে আছে স্মার্ট ভ্যালু ছেড়ে চলে গেছে, এখানেও তাই হয়। কিন্তু যখনই এখানে তাই হয়, তখনই হয়ে যায় স্মার্ট ভ্যালু চিটিংবাজ। ডক্টরে হয় না, লতে হয় না, পৃথিবীর কোথাও হয় না। এখানে কোটিপতি না হলেই চিটিংবাজ। জিমে অনেকে ভর্তি হচ্ছে, জিমে কিছু জন আছে জিমটাকে 5 বছর ধরে করছে, 10 বছর ধরে করছে, সুন্দর ফিজিক্স বানিয়েছে। কিছু জন আছে জিম করেই যাচ্ছে, কোনো ফিজিক্সে চেঞ্জেস নেই। আর কিছু জন আছে যারা 2 মাস জিমে ভর্তি হয়েছিল, অনেকে তো 2 দিন গেছিল, তাদের কিছু হয়নি। এর জন্য আমি একটাই কথা বললাম, স্মার্ট ভ্যালু করা সোজা যদি সত্যি কেউ করতে চাইছে, আদারওয়াইজ স্মার্ট ভ্যালু কঠিন। পড়াশোনা যেমন কঠিন, করতে না চাইলেই কঠিন। এটা ক্লিয়ার? বোঝাতে পারছি? হ্যাঁ কিনা?